আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তবুও উম্মতের জন্য কেঁদেছেন অশ্রুসিক্ত চোখে। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। সহিহ মুসলিম। তিনি জানতেন তার উম্মত কিয়ামতের দিনে কষ্টে থাকবে, তবুও তিনি বারবার আল্লাহর দরবারে দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করুন। তায়েফের পথে যখন তাকে রক্তাক্ত করা হলো, তখনও তিনি বলেছিলেন, হে আল্লাহ, এরা জানে না আমি তো এদের কল্যাণ চাই। উহুদের যুদ্ধে দাঁত ভেঙে গেল, রক্ত ঝরল, তবুও মুখে এলো না প্রতিশোধের কথা, বরং দোয়া করলেন, হে আল্লাহ, আমার জাতিকে ক্ষমা করুন, তারা জানে না। রাতের নিস্তব্ধতায় যখন সবাই ঘুমে আচ্ছন্ন, তখন তিনি সেজদায় পড়ে কেঁদেছেন উম্মতের জন্য, যতক্ষণ না তার দাড়ি ভিজে গেছে অশ্রুতে। কিয়ামতের ময়দানে যখন নবী রাসূলরাও বলবেন, আমার প্রাণ, আমার প্রাণ, সেই মুহূর্তে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমার উম্মাত, আমার উম্মাত। তিনি আমাদের জন্য কেঁদেছেন, আমাদের জন্য কষ্ট সহ্য করেছেন, আমাদের জান্নাতের জন্য সারা জীবন দোয়া করেছেন। তাহলে আমরা কি করেছি তার জন্য? আজও কি আমরা তার সুন্নাহকে অবহেলা করব? আজও কি আমরা তার শেখানো ভালোবাসা, ক্ষমা আর দয়ার পথ ভুলে যাব? চলুন আজ থেকে প্রতিজ্ঞা করি, আমরা হব সেই উম্মত যাদের দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে বলবেন, এরা আমার উম্মত, যারা আমার পথ অনুসরণ করেছে।